কথায় বলে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী রয়েছে। এটা যেমন ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে হাসির খোরাক, তেমনি শুনতেও বড্ড অদ্ভুত। তাহলে কি এটি একটি ভ্রান্ত ধারণা? আসলে এটুকুই যাচাই করে দেখার মতো সময়ও আমাদের হয় না। হ্যাঁ, এটি একটি ভ্রান্ত ধারণা। তবে এর মধ্যে একটি ছোট্ট কিন্তু রয়েছে, আর তা হল সংস্কৃত কোটি শব্দের অর্থ হল প্রকার। দেশে চক্রে ভগবান যেমন ভূত হয়ে যান, তেমনি মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে ৩৩ প্রকার দেবদেবী বিকৃত হয়ে আজ ৩৩ কোটিতে পরিণত হয়েছেন। যাই হোক, এই ৩৩ প্রকার দেবদেবী কে বা কারা তা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। আপাতত আমরা আমাদের সনাতন দেবদেবীদের কে কোন বারে পূজিত হন এবং কিভাবে পূজিত হন তা আলোচনা করতে যাচ্ছি। হিন্দু পুরাণ অনুসারে সপ্তাহের প্রতিটি দিন ঈশ্বরের বিভিন্ন রূপ তথা দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও প্রতিদিন ঈশ্বরের উপাসনা এবং তাদের সন্তুষ্ট করার জন্য রয়েছে আলাদা আলাদা আচার ও পদ্ধতি। আমরা অনেকেই দেবতার পূজা তো সম্পাদন করি, কিন্তু আমাদের প্রদানকৃত অর্ঘ্য এবং অঞ্জলি দেবতারা গ্রহণ করছেন তো? জানি এ নিয়ে আপনার মধ্যেও সংশয় রয়েছে। তাই আসুন জেনে নিই প্রধান কিছু দেবদেবীর পূজার জন্য নির্দিষ্ট বার ও সংশ্লিষ্ট দেবদেবীর পূজায় পালনীয় আচার ও অনুষ্ঠান সম্পর্কে। আশা করি এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রবিবার থেকেই বোঝা যায় এই দিনটি ভগবান সূর্যের প্রতি উৎসর্গীকৃত। হিন্দু পুরাণ অনুযায়ী সূর্যদেব একটি মহান গুরুত্ব বহন করে। ভক্তরা বিশ্বাস করেন যে সূর্যদেব পৃথিবীতে জীবন, স্বাস্থ্য ও সমৃদ্ধি দান করেন। এছাড়াও প্রচলিত বিশ্বাস মতে সূর্য তার ভক্তদের সুস্বাস্থ্য ও ইতিবাচকতা প্রদান করেন এবং চর্মরোগ নিরাময় করেন। রবিবার সূর্যদেবকে পূজা করার আগে প্রথমে আপনার দেহ এবং আপনার চারপাশের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। ঘর পরিষ্কার করার পরে খুব সকালে স্নান করতে হবে এবং গায়ত্রী মন্ত্র জপ করার সময় অর্ঘ্য তথা জল উৎসর্গ প্রদান করতে হবে। ও ভূ ভুবর স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেব সদীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটি হচ্ছে সূর্য পূজায় ব্যবহৃত গায়ত্রী মন্ত্র। সূর্যের উপাসনা করার সময় কুমকুম ও চন্দন কাঠের মিশ্রণ টিকা আকারে ভক্তের কপালে লাগাতে হবে। সূর্যদেবকে সন্তুষ্ট করতে এই দিনে অনেকেই উপবাস করে থাকেন। সূর্য পূজার নিয়মের একটি অংশ হিসেবে আপনি কেবলমাত্র দিনে একবারই খেতে পারেন, তবে তা অবশ্যই সূর্যাস্তের আগে হতে হবে। এ সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার গ্রহণকৃত খাবারে কোনোভাবেই রসুন, পেঁয়াজ এবং লবণ থাকবে না। প্রচলিত বিশ্বাস মতে লাল রং ভগবান সূর্যের সাথে সংযুক্ত, তাই সূর্যের উপাসনা করার সময় লাল পোশাক পরিধান করা শ্রেয়। এছাড়াও অঞ্চলভেদে সূর্যকে লাল রঙের ফুলও অর্পণ করতে দেখা যায়। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু সেখানে কমেন্টস করেন না, বা কি কমেন্টস করতে হবে সেটা বুঝে উঠতে পারেন না। এই জন্য আজকে আপনাদের কমেন্ট করার বিষয়টা একটু সহজ করে দিই। আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম, আর এর সঙ্গে লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ। সোমেশ্বর মহাদেবকে উৎসর্গীকৃত দিনটি হল সোমবার। এদেশে বাবা তারকেশ্বরের বহুল প্রচলিত ব্রতটি 16টি সোমবার ব্যাপী ভক্তগণ পালন করে থাকেন মহাসমারোহে। সোমবারের দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়ে থাকে। এই দিন ভক্তরা শিব মন্দিরে যান এবং তার উপাসনা করেন। ভগবান শিব এবং দেবী পার্বতী মিলে মহাবিশ্বের সৃষ্টির প্রতিনিধিত্ব করেন। ভগবানকে সন্তুষ্ট করতে ভক্তরা প্রায়ই সোমবার উপবাস পালন করে থাকেন। ভক্তদের বিশ্বাস শিব তার ভক্তদের অনন্ত শান্তি, দীর্ঘ জীবন এবং স্বাস্থ্যের আশীর্বাদ করেন। সপ্তাহের এই দিনে ভগবান শিবের উপাসনা করার জন্য খুব সকালে স্নান সেরে পরিষ্কার সাদা বা
হালকা রঙের পোশাক পরুন। গঙ্গাজল এবং ঠান্ডা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। ওম নমঃ শিবায় জপ করার সময় শিবলিঙ্গে চন্দন কাঠের পেস্ট, সাদা ফুল এবং বেলপাতা দিন। বলা হয় শিব সাদা বর্ণ পছন্দ করেন, তাই আপনি এই দিনে সাদা রঙের পোশাক পরতে পারেন। তবে কালো রঙের পোশাক পরবেন না, কারণ বিশ্বাস করা হয় যে ভোলেনাথ কালো রং পছন্দ করেন না। মঙ্গলবার দিনটি হনুমানের প্রতি উৎসর্গীকৃত। দিনটির নামকরণ করা হয়েছে মঙ্গল গ্রহের নামে। হিন্দু পুরাণে হনুমানকে শিবের অবতার বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে হনুমান প্রত্যেকের জীবন থেকে বাধা ও ভয় দূর করেন, তাই ভক্তরা এই দিনে হনুমানের উপাসনা করেন এবং উপবাসও করেন। সপ্তাহের প্রতি মঙ্গলবারে খুব সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। তারপর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং হনুমান চল্লিশা জপ করুন। হনুমান চল্লিশা জপ করার সময় লাল ফুল প্রদান করুন এবং প্রদীপ জ্বালান। আপনি পবনপুত্র শ্রী হনুমানকে সিঁদুরও দিতে পারেন। এছাড়াও লাল ও কমলা রঙের ফুলও দিতে পারেন শ্রী হনুমানকে। লাল রং ভগবান হনুমানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়, সুতরাং লাল রঙের পোশাক পরা এবং লাল রঙের ফুল ফল দেওয়া আপনার জন্য উপকারী হতে পারে। বুধবারের দিনটি বুদ্ধি, শিক্ষা ও শিল্পীর দেবতা গণেশকে উৎসর্গ করা হয়। তিনি তার ভক্তদের জীবন থেকে নেতিবাচকতা এবং প্রতিবন্ধকতা দূর করেন। কোনো শুভ কাজ শুরুর আগে তাই প্রায়ই গণেশের পূজা করা হয়ে থাকে। তাছাড়াও তিনি সিদ্ধিদাতা, বিঘ্নহর্তা এবং সর্বাগ্রে পূজ্য। গণেশের পূজায় দুব্য ঘাস, হলুদ এবং সাদা ফুল, কলা এবং মিষ্টি দিতে পারেন। তবে নৈবেদ্যগুলি একটি পরিষ্কার কলা পাতায় রাখবেন। পূজার সময় ওং গণেশায় নমঃ জপ করলে তা বিশেষ ফলদায়ক হয়। এছাড়াও সিঁদুর ও মোদক অর্পণ করে ভগবান গণেশকে সন্তুষ্ট করতে পারেন। ভগবান গণেশ সবুজ এবং হলুদ বর্ণ খুব পছন্দ করেন, অতএব আপনি এই দিনে সবুজ রঙের পোশাক পরার কথা ভাবতে পারেন। বৃহস্পতিবার গুরুবার নামেও পরিচিত এবং ভগবান বিষ্ণু এবং গুরু বৃহস্পতির নামে উৎসর্গ করা হয়। এছাড়া অনেকেই এই দিনে সাই বাবাকে পূজা করেন এবং সাই মন্দিরে যান। ভক্তরা এদিন দেবী শ্রীলক্ষ্মীকেও আহ্বান করে ভক্তি ও অর্ঘ্য সহকারে তার আরাধনা করে থাকে। বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করলে বৈবাহিক জীবনে সুখ আসে এবং পরিবারের মধ্যেকার সমস্যাগুলি সমাধান হয়। ভগবান বিষ্ণু এবং বৃহস্পতিকে সন্তুষ্ট করতে আপনি কলা গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে কলা গাছের কাণ্ডে কুমকুম লাগাতে পারেন। এছাড়াও দেবদেবীর কাছে ঘি, হলুদ, দুধ, ফুল এবং গুড় অর্পণ করলে বিশেষ ফল প্রাপ্ত হতে পারে। এদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করাও আপনার পক্ষে অত্যন্ত উপকারী হতে পারে। এছাড়াও ওম জয় জগদীশ হরে মন্ত্রটি জপ করার জন্য বৃহস্পতিবার দিনটি সর্বোত্তম। যেহেতু ভগবান বিষ্ণু এবং বৃহস্পতিকে প্রায়শই হলুদ রঙের পোশাক পরে থাকতে দেখা যায়, তাই আপনিও এই একই রঙের পোশাক পরতে পারেন। শুক্রবার দিনটিকে শুক্রাচার্যকে উৎসর্গ করা হয়ে থাকে। এছাড়াও এদিন মাতা সন্তোষীর ব্রত পালিত হয়ে থাকে সমগ্র বাংলার ঘরে ঘরে। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে উপবাস করলে এবং দেবী সন্তোষীর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি, সম্পদ, ইতিবাচকতা এবং তৃপ্তি আসতে পারে। এদিন ভক্তদের খুব সকাল সকাল স্নান করা উচিত এবং সাদা ফুল ও নৈবেদ্য উৎসর্গ করে দেবদেবীদের পূজা করা উচিত। গুড়, ছোলা, ঘি এবং দুধ জাতীয় পণ্য দিতে পারেন। এদিন লবণ, টক, রসুন ও পেঁয়াজ ছাড়া প্রস্তুত খাবার খেতে হবে এবং সূর্যাস্তের পরে খাবার খাওয়া উচিত। তবে মনে রাখবেন, এদিন টক জাতীয় খাবার খাওয়া এবং উৎসর্গ করা দুই নিষিদ্ধ। আপনি এই দিনে সাদা এবং হালকা রঙের পোশাক পরতে পারেন। শনিবার এই দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয়েছে। বলা হয় যে কারোর কর্মের উপর নির্ভর করে শনিদেব তাকে পুরস্কৃত বা তিরস্কৃত করে থাকেন। সাধারণত যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তারা এই দিনটিকে মহা সমারোহে পালন করে থাকেন। কথিত আছে যে এই দিনে শনিদেবের পূজা করলে সুখ, সম্পদ ও শান্তির আকারে শনিদেবের কাছ থেকে সৌভাগ্য ও আশীর্বাদ আসতে পারে। শনিদেব বা বড় ঠাকুরকে সন্তুষ্ট করতে এবং যে কোনো ধরনের বাধা এড়াতে এই দিনটি পালন করা হয়ে থাকে। শনিদেবের উপাসনা করতে আপনি পিপল বা স্বামী গাছের নিচে একটি প্রদীপ জ্বালাতে পারেন।
এছাড়াও এদিন দরিদ্রদের দান করলে তা আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে পারে। আপনি এই দিনে শনিদেবকে কালো সর্ষে, পঞ্চফল, পঞ্চফুল, সিন্নি, পঞ্চামৃত এবং নীলকণ্ঠ ফুল দিতে পারেন। এছাড়াও আপনি পূজা সম্পন্ন করার পরে শনি আরতি করতে পারেন। শনিদেব কালো রং পছন্দ করেন, তাই এই দিনে কালো রঙের পোশাক পরা আপনার পক্ষে সহায়ক হতে পারে। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।